আমার কসম, মাথায় হাত দিয়ে তুমি বলো, তো আমার সাথে এমন কেন করলা? তোর সাথে সংসার আমি করবো না। আমার অন্য জায়গাটা গেলে শুরু হয়ে গেছে গা। আমি বর্তমানে মালয়েশিয়ায় আছি। এখানে একটা কোম্পানিতে কাজ করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে 1 লাখের মতো স্যালারি পাই। আমার পড়াশোনা শেষ করি, ইন্টার কমপ্লিট করছি। তারপরে আমি মালয়েশিয়া উদ্দেশ্যে 2023 সালে রওনা হয়েছি। তো মালয়েশিয়াতে আসার পরে হঠাৎ একটা মেয়ের সাথে আমার অনলাইনে পরিচয় হয়। মেয়েটার বাসা আবার আমাদের বাসার পাশেই। মেয়েটা আমাকে বুঝতো, আমার কথা প্রাধান্য দিত। মেয়ের কথাবার্তা, চাল চলন আমার ভালো লাগতো। পরিশেষে আমরা দুজন রিলেশনে চলে গেলাম। রিলেশনে যাওয়ার পরে রেগুলার কথা হয়েছে আমাদের প্রত্যেক দিন। আমি সম্পর্কে ছিলাম 7 থেকে 8 মাস হবে। এই 7 থেকে 8 মাস তার হাত খরচের জন্য আমি প্রত্যেক মাসে মাসে অ্যামাউন্ট দিয়েছি তাকে। মেয়ে আমার সাথে কথা বলতো, এটা মেয়ের মা জানতো। পাশে বসে থাকতো মেয়ের, যে আমি একটা মেয়ের সাথে কথা বলছি। এমনকি আমিও কথা বলতাম রেগুলার মেয়ের মার সাথে। পরিচয়ের 8 মাস থেকে 9 মাস পরে মেয়েটা বলে যে আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি যত দ্রুত সম্ভব দেশে চলে আসো, এসে আমরা বিয়ে করব। পরে মেয়েরে আমি আমার নাম্বার দিয়েছি, বাড়ির নাম্বার দিয়েছি, যে তুমি কথা বলো। তো মেয়ে আবার আমার আপনাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে আমার প্রেমিকা আমার পরিবারকে সবকিছু জানাই দিয়েছে। তারপর থেকে আমার বাসায় জানা বেড়ে হয়ে গিয়েছে যে ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি বিষয়টা বলতে পারছিলাম না তাদের কাছে, আমার একটু ভয় লাগছিল যে কি বলবে না বলবে, এই কারণে আমি তাকে দিয়ে আমার প্রেমিকা দিয়ে বলাইছিলাম। তারপর মেয়ে মা আমার একদিন বললো, বাবা তুমি দেশে আসো, তোমাকে যদি পছন্দ হয় তাহলে আমার মেয়ে ছেড়ে তোমাকে বিয়ে দেবে। তারপরে আমি এই কথা শোনার পরে আমি বিমানের টিকিট, ডাবল দামের টিকিট কেটে কোম্পানি থেকে ইমার্জেন্সি ছুটি নিয়ে আমি দেশে চলে গেলাম। সাথে সাথে 25শে মার্চ আমি দেশে চলে আসি। চিন্তা ভাবনা নিয়েছি যে দেশে তো আসলাম মেয়ের মার সাথে দেখা করার জন্য, তো আমি মেয়ের মার সাথে দেখা করব। তো মেয়ের সাথে তো আমার ফোনে কন্টিনিউ কথা হয়। তো মেয়ের আমি বললাম যে আমি বাড়ি চলে এসেছি। তো মেয়ে বলছে যে ঠিক আছে, তুমি বাসায় থাকো। এটা বলে রাত্রে ফোনটা রেখে দিল। পরের দিন সকালবেলা দেখছি মেয়ে আমার বাড়ি চলে গেছে। কারণ আগে থেকে তো আমার বাসার লোকেশন জানে। আমরা যে কথা বলেছি দীর্ঘদিন, আমার বাসা কোথায়, কি গ্রাম, নাম কি, বাবার নাম কি, সব সে জানে। এমনকি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছে সে। তো ওই লোকেশনে মেয়ে আমার বাড়ি চলে এসেছে একা একা। তারপরে একটু একটু অবাকই হয়েছিলাম যে সে আমার জায়গা লাগেনি, সেই চলে এসেছে আমার বাড়ি। পরবর্তীতে আমার যে পরিবারের লোকজন, এরা মেয়ে অনেক বোঝালো যে তুমি বাড়ি চলে যাও, আমরা ফ্যামিলি ভাবে তোমাদের বাড়ি প্রস্তাব পাঠাবো বিয়ের। তো তোমার ফ্যামিলি যদি রাজি হয় তাহলে বিয়ে দেবো। মেয়ের এসেছে না, আমি যাবো না, আমি যখন এসেছি বিয়ে করবোই, আমি আমি যাবো না। আমার বাসা থেকে তো জানাজানি হয়ে গেছে যে আমি বাসায় নেই, আমি কোথায় চলে গেছি। আমি যদি এখন বাড়ি চলে যাই তাহলে আমার বিয়ে দিয়ে দেবে অন্য কোথাও। তারপরে আমার বাড়ির লোকজন দেখলো যে মেয়ে তো চলে এসেছে, মেয়ের বয়স 19 বছর প্লাস। মেয়ের প্রাপ্তবয়স্ক ছিল, মেয়ে কোনোভাবে মানছিল না। তখন বাধ্য হয়ে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিল, আমার পরিবার থেকে বিয়ে দিয়ে দিল। আমরা বিয়ে করছি সরকারি কাজ অফিসে, রেজিস্ট্রি করে। তারপর বিয়ে হয়ে গেল। তো বিয়ের রাত্রে মেয়ে আর আব্বুর কাছে ফোন করলো, ফোন দিয়ে বললো যে আব্বু আমি বিয়ে করে ফেলাইছি, আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আমি বিয়ে করে ফেলাইছি। তো তোমরা আসো, সে দেখে যাও, বেরিয়ে যাও। তারপর 20 দিন পার হয়ে গেল, মেয়ের বাসা থেকে কোনো লোকজন আসে না। তো 22 দিনের দিন মেয়ের আব্বু আর মেয়ের আম্মু আমাদের সম্পর্কটা মেনে নেয়, আর আমাদের বাসায় আসে। বাসায় আসার পরে সবকিছু ঠিকঠাক চলছিল। আমাদের বাসায় একদিন ছিল তার আব্বু আম্মু, সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গিয়েছে, স্বপ্নের মতোই যাচ্ছিল আমাদের সংসারটা। তার সাথে যে কদিন আগে বাসায় ছিলাম খুব ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সংসার খুব ভালোভাবে যাচ্ছিল। সবশেষে আমি আবার মালয়েশিয়ায় আসার জন্য রওনা হই। তো আমি চলে আসবো বিধায় আমার শ্বশুর শাশুড়ি আমারে ঢাকা পর্যন্ত আগায় গাড়িতে চলে দিলে। গাড়িতে গুলো তুলে দেওয়ার পরে আমি চলে আসলাম বিদেশে, ভালোভাবে চলে আসলাম। মালয়েশিয়া চলে আসার পরে আমার ওয়াইফকে আবার শ্বশুর বাড়িতে রাখলাম যে তুমি এখানে থাকো কয়দিন। আমার ওয়াইফ ওখানেই থাকলো, ভালো ওখানে কথা হচ্ছিল, খুব সুন্দর ভাবে আমাদের মুহূর্ত কাটছিল। যাবতীয় খরচা আমি দিচ্ছিলাম, প্রত্যেক মাসে মাসে টাকা দিতাম। মানে তার শখ আহ্লাদের কোনো কমতি রাখিনি আমি। আমার শখের বউসে যখন যেটুকু চাই তখন থেকে দিচ্ছি। মালয়েশিয়ায় আসার 7 মাস পর্যন্ত আমাদের সম্পর্ক সুন্দর করে গেছে আমাদের। পরবর্তীতে মেয়েটা আমার কথা শুনতো না। আমি বলতাম তুমি এখানে যেও না, ও ওখানে চলে যায়। আমি বলতাম তুমি এটা করো না, ও এটা করে। আমি বলতাম তুমি টিকটক করো না, নামাজ কালাম পড়ো, বাসায় থাকো, ও টিকটক করে। আমার কোনো কথা শুনতো না, আমার টিকটক পছন্দ না, আমার বউ কেন টিকটক করবে। আমার পাশের মানুষজন, আমার এলাকার মানুষজন দেখলে বলবে অমকের বউ টিকটক করে। তখন একটা নিজের মান সম্মান আছে না, এগুলো মানা করতাম আমি, তারপরেও সে করতো। ঠিক আছে, তো ওইগুলো আমি একটু
গালাগালি করতাম, কারণ আমি পুরুষ মানুষ ভাই, আমার তো রাগ পেট আছে নাকি। আমি গালাগালি করতাম, আমি কিছু বলতে পারতাম না। তারপরও শেষ কিন্তু না, আমি স্বামী, আমি অল্প একটু কথা গেলি সে তার মায়ের কাছে বলে দেবে যে আমি এটা গেলি। আমি একটা গালি দিব, আমার ওয়াইফের যদি একটা গালি দিই তাও সে বলে দেবে যে আমার স্বামী আমার এটা বলেছে। আর তার মা তার আব্বার বলে দেবে যে জামাই আজকে নিয়ে এই গালি দিয়েছে। একটা ভালো কথা বললেও বলে দেবে, একটা খারাপ কথা বললেও বলে দেবে। তো হঠাৎ করে আমার সুখের সংসারে কেমন জানে একটা আগুন ধরে গেল। তারপরে আমাকে ইগনোর করা শুরু করলো। ইগনোর করা শুরু করতে করতে আমার সাথে কথা বলতে চায় না। আমি আগের মতন, আমি রাগ করলে সে আমার রাগ ভাঙানোর জন্য কয়েকশো বার ফোন দিত। হঠাৎ করে এখন আর ফোন টোন আমার কাছে কিচ্ছু দেয় না। আমাকে আগে বলতো খুব, বাড়ি আসো বাড়ি আসো, কবে আসবা কবে আইবা, পাগলামি যেরকম স্ত্রী স্বামীর কাছে আবেদন করে ওরকম করতেন। হঠাৎ করে ইদানিং আমার এসে কিছু বলে না, আমার এরাই চলতে চাই। কারণ ফ্যামিলির লোক যে আমার আর ভালো জানে না, গালাগালি করি এ করি, কিন্তু গালিটা কিসের জন্য যে করি এটি কিন্তু তারা বুঝতে চায় না। তারপরে হঠাৎ আমি দেশে যাবো বলে আমি একটা টিকিট কাটলাম যে আমি সারপ্রাইজ দেবো একটা। তো সে মেয়ে আমার বলতো যে তুমি যদি দেশে আসো তাহলে তুমি আমার বলে আসবা, কোনোদিন আমার না বলে আসবা না। তো এরকম বললাম যে আমি বাড়ি যাচ্ছি, আমি এই যে আগস্ট মাসের 8 তারিখে আমি দেশে যাব, আর মাত্র 2 আর 3 দিন বাকি আছে। তো আমি দেশে যাবো এটা শুনেই আমার ভাই বলছে তোর ভাত খাবো না, তোর সংসার করবো না, তোর সাথে সংসার আমি করবো না। আমার অন্য জায়গাটা রিলেশন হয়ে গেছে গা। সে আমার ফোন দিয়ে এরকম কথা বলছে যে আমার অন্য জায়গায় রিলেশন আছে। তো হঠাৎ করে এই যে 2-3 দিন আগে বাসা থেকে কেন বাসা থেকে লোক পাঠালাম তার বাসায়, যে কিসের জন্য এমন করছে সে, থেকে আজকে আমার বাসা থেকে লোক গেল। তো আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রী বাইরে দিল যে আমার বাসায় কাজে যাবে না, আমার বাসা পছন্দ না, মানে আমার সব ভাতার খাবে না, এক কথা আমার সংসার করবে না। তারপরে হঠাৎ করে আমি বললাম যে আমার কসম, মাথায় হাত দিয়ে তুমি বলো, তো আমার সাথে এমন কেন করলা, এমন কেন করলা তুমি। তো মেয়েটা আবার বলতে যে তুমি চলে যাওয়ার কিছুদিন পরে আমি একটা রিলেশনে জড়াইছিলাম, সে ছিল সৌদি আরব ছিল, সেই ছেলের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি মনে করতাম যে আমার স্ত্রী আমার সাথেই কথা বলে অফলাইনে যাই, ঘুমায় পড়ে, কিন্তু আমার সাথে কথা বলে ও নয়, তার সাথে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। সেই ছেলে দেশে এসেছে। তারপরে তার বাড়ির লোকজন আবার আর দেবে না। আমি তাদের পায়ে পর্যন্ত বলছি এখান থেকে, ফোনের মাধ্যমে, যে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি আপনাদের পায়ে পর্যন্ত পড়ছি, আমার আমার সংসারটা ভিক্ষা দেন, আমি তারে খুব ভালোবাসি। আমি এই যে গালাগালি করছি, তারা এটা করতে মানা করছি, টিকটক করতে মানা করছি, সে শুনিনি, আমি গালাগালি করছি, এটা আমার ভুল, তাছাড়া আমার কোনো ভুল নেই। সে আমার কথা শোনেনি, সে অন্যদিকে মগ্ন ছিল, টিকটক করতে, এই কারণে আমি গালাগালি করছি। কি এটা আমার বড় ভুল হয়ে গিয়েছে তার ফ্যামিলির কাছে, যে তুমি কিসের জন্য গালাগালি করলা। কিন্তু সে যে অন্যদিকে মগ্ন ছিল এটা তার ফ্যামিলি জানে, কিন্তু তারা কিছু বলে না। তো 2 দিন আগে তার মার সাথে আবার কথা বলে দিয়েছে সে ছেলের, যে মা আমি এই ছেলের বিয়ে করবো, আমি ওর থেকে ডিভোর্স নিয়ে এই ছেলের বিয়ে করবো। তো সে ওর মা আবার ওর ছেলের সাথে কথা বলেছে, কথা বলে ওই মা দেখতে গেছে ওই ছেলে, আমার সাথে ডিভোর্স হয়নি, এই 2 দিনের ভিতরে বিয়ের কথা হয়ে গেছে এদের। আমি কিছু জানি না, আমার সামনে এমনি কথা বললি আমার কথা সহ্য করতে পারে না, 1 মিনিট কথা বলতে পারে না ভালোভাবে, 2 মিনিট কথা বলে না। আমি বলি যে কি হলো, এমন করে কেন আমার সাথে। পরবর্তীতে আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে আমি কাজে অফিসে, আমি তোমাকে ডিভোর্স দেবো। আমি একটু শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমি কি করলাম জীবনে, আমি সামান্য একটা অপরাধ করছি, গালি দিচ্ছি, এটার কারণে আমার ডিভোর্স। পরবর্তীতে ওই মেয়ে নিজে বললো যে না, আমার সম্পর্ক আছে, আর তুমি আমার সাথে প্রচুর গালিগালাজ করেছো বিধায় আমি তার সাথে সম্পর্কে জড়ে গিয়েছি আমার প্রার্থনার সাথে। আমার বলছে যে তার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, বিয়ের পরে বলে তাকে সৌদি আরব নিয়ে যাবে, এই প্লেন দেখিয়েছে, সে পাগল হয়ে গেছে গা। আর আমি এমনি গালমন্দ করছি তার মন খারাপের সময়, ধরো দীর্ঘদিন 5-7-8 মাস ধরে তার সাথে কথা বলছে, আমি কিছু জানি না এই সাইডে। তো আজকে আবার হঠাৎ করে ওর আব্বু আম্মু আর ও কাজী অফিসে গিয়েছে ডিভোর্স দিতে, আমার কাছে ফোন দিয়েছে কাজী, বলছে যে আপনার ওয়াইফ আপনার ডিভোর্স দেবে। আমি অনেক কান্নাকাটি করলাম যে আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার এরকম ভুল আর কোনোদিন হবে না, তুমি আমাকে মাফ করে দাও। সে আমার কোনো কথা শুনলো না, সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। আজকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমরা প্রবাসে থাকি, কষ্ট করে ইনকাম করি এখানে, মাথার কাম পায়ে ফেলি, দিন শেষে আমরা ভালোবাসার মানুষের ভালোবাসতে চাই, দিন শেষে 1 ঘন্টা কথা বলতে চাই, কিন্তু সব প্রবাসীর বউ এক না। আমার মতন, আমার বউয়ের মতন অনেকের বই
তাদের মতন আমার বউ পরকীয়া করে চলে গেছে আমার ডিভোর্স দিয়ে। ডিভোর্স দেওয়ার পরে অন্য ফোন দিয়ে সে ওই ছেলের কাছে ফোন দিয়েছে, আর তার সঙ্গে আমি লাইনে আছি, সে অন্য ফোন দিয়ে তার সাথে কথা বলছে, আর সেটা অডিও ফোনে আমার শোনাচ্ছে। আমি অডিও ফোনে কান্নাকাটি করছি তার কাছে। তারপরে সে অন্য ফোন থেকে তার প্রেমিকের সাথে কথা বলছে, আর আমি অনেক প্রচুর কান্নাকাটি করছি। আর সে কথা বলে সেটা আমার শোনাচ্ছে যে দেখো, এর সাথে আমার বিয়ে ঠিক করছে আমার বাড়ির লোকজন, এর সাথে আমার বিয়ে, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার আমি ডিভোর্স দিয়ে দিই, মোবাইলে বলবি তোমার আমি পায়ে পড়ে কিনে সম্পর্কটা নষ্ট করো না। আমি কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, তোমার সাথে রিলেশন করে বিয়ে করেছি, কিন্তু তুমি কেন আমার সাথে এরকম করলা? আমাদের কি কোনো মূল্য নাই? আমরা প্রবাসী বলে দিন শেষে শুধু প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য, একটু ভালো থাকার জন্য সময় চাই, কিন্তু সে আমাকে ঠকিয়েছে। আমাদের প্রয়াসের কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? কেন আমাদের সাথে এমন হয়? কেন প্রবাসীদের স্ত্রীরা পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যায়? কিভাবে কি হয়ে গেল আল্লাহ জানি না। এখন আমি বাসা যাবো 8 তারিখে, বাসায় যে কিভাবে দিন কাটাবো আমি? আমি বাসায় গেলে তো আমার মনে পড়ে যাবে যে 1 বছর আগে আমার ওয়াইফ এখানে বসে রান্না করতো, এখানে আমরা বসে থাকতাম, এখানে বসে খুনসুটি করতাম, এখানে আমরা ঘুরতে গেছিলাম। আমি কিভাবে যাব? আমি তো খুব ভেঙে পড়েছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। কিন্তু সেটা সুখী আছে, হ্যাপি আছে। তো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, আমার চোখের পানি এরকম তুমি আজকে ফেলালে, আজকে যে দেখো আমার চোখে তুমি পানি ফেলালে, উপরে আল্লাহ একজন আছে, উপরে আল্লাহ সাক্ষী, দেখো কোনোদিন যেন আমার মতো তোমাকে না কাটতে হয়, আমার মতন যেন তুমি কোনোদিন না কাটতে হয়, সে যেন তোমাকে কোনোদিন ছুঁড়ে না ফেলে দেয়। কোথায় আছে আল্লাহ? ছাড় দেয় কোনদিন, কোনোদিন ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কোনোদিন ছেড়ে দেয় না। মানুষে বলে যে তোমরা বউ রেখে বিদেশ কেন যাও? আরে ভাই, আমরা দিন শেষে আমরা ফ্যামিলিকে, বউকে, সন্তানকে খুঁজে রাখার জন্যই তো আমরা বিদেশে আছি। এখানে তো আমরা বছরের পর বছর আমাদের কেউ নাই, ফ্যামিলির লোকজন নাই, এখানে কি আমরা শখ করে আসি? আমাদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই দূর প্রবাসে আমরা পড়ে থাকি শুধুমাত্র ফ্যামিলির মুখে একটু হাসি ফোটানোর জন্য, একটু হাসি ফোটানোর জন্য। কিন্তু দিন শেষে ফ্যামিলির লোকজন নাই, নিজের স্ত্রী পরকিয়া করে চলে গেছে গা। কেন এমন করে? কেন এমন করে বউরা? আমি জানি না আমি কিভাবে চলবো, আমি কিভাবে থাকবো, প্রচুর কষ্ট হচ্ছে আমার। এই যে আমি যে বাসায় যাব, বাসায় যে আমি কার মুখ দেখবো? আমার ওয়াইফ ছিল, কত শখের ওয়াইফ, সে তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। আমি এখন বাসায় যে কি করবো, কার মুখ দেখবো? আমি যেখানে যাবো আমার স্মৃতিগুলা মনে পড়ে যে আমি কি করবো,